হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা দারুণ কম্প্যারিজন নিয়ে এসেছি। সিবলিং কম্পেয়ার করবো এক্সট্রিম সিরিজকে, কম্পেয়ার করবো এক্সট্রিম 125R কে উইথ হিরো এক্সট্রিম 160R অ্যান্ড অল নিউ 2025 হিরো এক্সট্রিম 250R। এবার আপনারা বলবেন 250তে তো সব কিছুই বেস্ট, তাহলে এটাই উইনার। না, উইনারকে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে 125, 160, 250 ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, মানে বাজেট, এই সবগুলো দিক দিয়ে দেখে আমার জন্য কোনটা কেনা ঠিক হতে পারে এইটার ব্যাপারে আজকে ডিসকাশন করবো। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু প্রিমিয়ার এসএমএসজি বা এসএমএসজি হিরো ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া হুগলি কলকাতায় যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি হিরো বা যদি প্রিমিয়ার প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে স্টার্ট করা যাক। তো বন্ধুগণ, কম্প্যারিজন স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আপনাদেরকে আমি তিনটে বাইকের যে কালার ভেরিয়েন্ট সেটার ব্যাপারে বলি। এক্সট্রিম 125R আসলে কিন্তু সিঙ্গেল সিট হোক বা স্প্লিট সিট হোক, আপনি তিনটে টোটাল কালার পাবেন। ব্ল্যাক আছে, ব্লু আছে অ্যান্ড দেন রেড আছে। 160তে যদি আপনি আসেন, তাহলে এখানে কিন্তু আপনি শুটিং নাইট স্টার এই কালারটা দেখতে পাচ্ছেন। এর বাদে আপনি কেভলার ব্রাউন বা ম্যাট স্ট্রিট ব্ল্যাক তিনটে কালার আপনি এখানেও পাবেন। যদি এক্সট্রিম 250তে যান, এখানে আপনি ব্ল্যাক, রেড বা এই যে নিয়ন কালারটা দেখছেন, এইরকম কালারের সাথে আপনি এখানে এক্সট্রিম 250Rটা পেয়ে যাবেন। এবার দেখুন লুকের ব্যাপারটা বলি। আপনি এখানে 125 থেকে 250 সিসি যে কোনো একটা বাইক আপনি তুলছেন, আপনি কিন্তু একটা অ্যাগ্রেসিভ বা একটা স্পোর্টি স্টাইল, ওটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এরপরে তিনটে বাইকেরই ফ্রন্ট এখানে যে ভিউ, তার ব্যাপারে কথা বলি। সবথেকে প্রথমে এখানে আপনাদেরকে আমি হেডল্যাম্পের ব্যাপারটা বলি। তিনটেতেই অল এলইডি হেডল্যাম্পের সেট আপ আছে, কিন্তু আমি এখানে 125Rটাকে যে অন করছি, দেখুন এখানে হ্যাজার্ড ল্যাম্পের সেট আপটা কিন্তু আমরা তিনটেতেই পাবো। কিন্তু এখানে স্পেশালিটি কি বলতে পারেন, এখানে আপনি বলতে পারছেন ডিআরএল আছে। তার সাথে যদি আপনি দেখেন, এখানে কিন্তু এই ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের যে সেট আপটা, এটা কিন্তু আপনি এক্সট্রিম 125R পাচ্ছেন। সো ডেফিনেটলি রাতের টাইমে একটা আপনি বেটার আলো এখানে এক্সপেক্ট করতে পারেন। এরপরে যদি 160R আসেন, এখানে কিন্তু আপনি এই প্রজেক্টর ব্যাপারটা পাচ্ছেন না, কিন্তু এখানেও যদি আপনি দেখেন ভালো কিন্তু ব্রাইটনেসের সাথে আপনি এখানে অলরেডি হেডল্যাম্পের সেট আপটা পাবেন। না, যেরকম বলেছিলাম এই সিমিলার টাইপের আপনি কিন্তু এখানে এই এলইডি টেন ইন্ডিকেটার্স এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। না, তারপরে যদি আপনি 250R আসেন, তাহলে এখানেও আপনি যেই লাইটটাকে অন করছেন, এখানে কিন্তু আপনি এই যে ডিআরএলগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অটো ইলুমিনেশন ব্যাপারটা আছে, মানে লাইটটা কম হলে আপনি এখানে আলোটা জ্বলে উঠবে, কিটা অন করা থাকলে এই ব্যাপারটা কিন্তু এখানে আছে। এই ব্যাপারটা কিন্তু আবার 160 বা 125-এ কিন্তু এই ব্যাপারটা আপনারা পাচ্ছেন। আর এখানেও কিন্তু আপনি বলতে পারেন যে প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের যে সেট আপটা, এটা আপনি এখানে 250Rও পেয়ে যাচ্ছে। সো ডেফিনেটলি আপনি কিন্তু রাতে বেটার আলোটা এক্সপেক্ট করতে পারেন। সবথেকে বেটার 250, তারপরে 125, তারপরে বলতে পারেন 160। তার এখানেও এই যে হ্যাজার্ড ল্যাম্পের সিমিলার সেট আপটা আপনি এখানেও পেয়ে যাচ্ছেন। এরপরে আপনাদেরকে আমি সাসপেনশনের ব্যাপারটা বলি। দেখুন 125-এ আপনি 37mm টেলিস্কোপিক, 160R এখানে আপনি 37mm পাচ্ছেন, কিন্তু এখানে এই যে কেওয়াইবির বলতে পারেন এখানে ইউএসডি এই যে ফোকটা, এটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু সবথেকে বেস্ট আপনি পাচ্ছেন এখানে এক্সট্রিম 250-তে 250R বলতে পারেন, এখানে আপনি আগেইন ইউএসডি পাচ্ছেন, কিন্তু এটা 43mm। সবথেকে বেটার হ্যান্ডলিং কিন্তু আপনি এক্সট্রিম 250R এখানে কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন। সবকটাতেই ভালো হ্যান্ডলিং, কিন্তু এক্সট্রিম 250R সবথেকে বেস্ট আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন এই তিনটে সিরিজ বাইকের মধ্যে। এরপরে যদি আপনি দেখেন, এখানে এই যে মাডগার্ডগুলো আছে, তিনটেতেই কিন্তু আপনি ফাইবারে পাচ্ছেন, আর যথেষ্ট ভালো কোয়ালিটি মাডগার্ড আপনি বলতে পারেন। এরপরে টায়ার যদি দেখেন, 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এখানে যদি আপনি এক্সট্রিম 160-তে দেখেন, তাহলে 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এখানে যদি দেখেন সব থেকে মোটা টায়ার 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু এখানে ওই ডায়মন্ড কাটের হালকা যে টাচটা, এটা আপনারা পাবেন। এবার যদি আপনার সেফটিটা বলি, দেখুন এক্সট্রিমেও কিন্তু আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। এবিএস তিনটেতে আছে। এক্সট্রিম 125R সিঙ্গেল চ্যানেল এবিএস, জাস্ট ফ্রন্ট টায়ারটাতে আপনি এখানে এবিএস পাচ্ছেন। 160-তে আপনি দুটো টায়ারে এবিএস পাবেন। এক্সট্রিম 250R দুটো টায়ারে এবিএস পাবেন, তার সাথে সুইচেবল এবিএস আছে, মানে রিয়ার এবিএসটাকে চাইলে অফ করা যেতে পারে। সবথেকে বেস্ট বলতে পারেন এখানে ব্যাপারটা এবিএসে কিন্তু আপনি এক্সট্রিম 250R পাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে এই সেফটির মধ্যে যদি বলি, এখানে এই ডিস্ক সেট আপটা আপনি 125R 276mm নর্মাল ডিস্ক পাবেন উইথ দিস নর্মাল ক্যালিপার, আর এখানে এই রিফ্লেক্টারটা তো আছে সাসপেনশনে। এরপরে যদি এখানে 160R আসেন, এখানেও 276mm, কিন্তু এখানে পেটেল ডিস্ক আছে। আর এই যে পেটেল ডিজাইনটা, এই ডিজাইনটা হেল্প করে ব্রেকিংয়ের টাইমে হিটটাকে ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে। এখানেও আপনি নর্মাল পাচ্ছেন ক্যালিপারটা। কিন্তু যখন আপনি 250R আসছেন, এখানে সব থেকে বড় ডিস্ক, এখানেও পেটেল, কিন্তু এখানে 320mm ডিস্ক, আর এখানে ভাইব্রে ক্যালিপার আছে। সো ডেফিনেটলি সাসপেনশন হোক বা টায়ার হোক বা বলতে পারেন ব্রেকিং হোক, 250R সব থেকে আপনি এখানে বড় পাচ্ছেন। আর ডেফিনেটলি হ্যান্ডলিং হোক বা রেসপন্স হোক ফ্রম টায়ার, ব্রেক বা বলতে পারেন এখানে
সাসপেনশন আপনি কিন্তু এক্সট্রিম 250R সব থেকে বেটার পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে হার্ট অফ দ্য বাইক ইঞ্জিনের ব্যাপারে, আর এটাও স্টার্ট করবো উইথ 125R। আচ্ছা, এই কিক স্টার্টটা কিন্তু শুধুমাত্র 125R এ আছে। এখানে আপনারা 124.7cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনাদেরকে পাওয়ারের ব্যাপারটা বলি, 11.4 bhp টোটাল পাওয়ার আর 10.5 নিউটন মিটারের টর্ক আপনারা এখানে পেয়ে যাবেন। আর তার সাথে এখানে এই যে বলতে পারেন যে স্মুথ পাওয়ার রেসপন্স আর ইনস্ট্যান্ট টর্ক উইথ দিস ইঞ্জিন ব্যালেন্সার টেকনোলজি পাবেন, মানে স্মুথনেসটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, বেস্ট এখানে আপনাদের পারফরমেন্স দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর দেখুন 125 হোক, 60 হোক বা 250 হোক, কোম্পানি এখানে ফাস্টেস্ট ক্লেম করছে তিনটে বাইকে ইন দ্য সেগমেন্ট। সো এখানে কোম্পানি বলছে 0 to 60 ইন জাস্ট 5.9 সেকেন্ডসে এটা কিন্তু অ্যাচিভ করতে পারে, ঠিক আছে। দেখুন তিনটে বাইকেরই রাইড রিভিউ অলরেডি চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা যদি চান চ্যানেলটাকে চেক করে আপনি কিন্তু রাইড রিভিউটা চেক করতে পারেন, ঠিক আছে। এরপরে যদি আপনি এখানে 160R এ আসেন, এখানে 163.2cc সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন পাচ্ছেন। এটা কিন্তু 2 ভ্যালভ ছিল, এটা 4 ভ্যালভ, এটা জাস্ট এয়ার কুল ছিল। এখানে কিন্তু এয়ার কুলিংয়ের সাথে অয়েল কুলিংয়ের যে সেটআপটা সেটাও কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি দেখতে পেয়ে যাচ্ছেন। আর এরপরে এখানে কিন্তু আপনারা পাওয়ারটাও বেশি পাবেন, 16.9 PS এ পাওয়ার পাবেন উইথ বলতে পারেন 14.6 নিউটন মিটার অফ টর্ক। আচ্ছা, এরপরে এখানে আপনি এই যে ইঞ্জিন কাউলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 125 আপনারা দেখতে পাচ্ছিলেন না। এরপরে যদি আপনাদেরকে বলি, এখানে কিন্তু কোম্পানি আবার ফাস্টেস্ট ক্লেম করছে 160cc-তে 4.7 সেকেন্ডসে এটা কিন্তু 0 to 60 অ্যাচিভ করতে পারে। আর তারপরে এখানে যদি আপনি আসেন 250R-এ, এখানে যদি ইঞ্জিনটা আপনাদের বলি 249.03cc সিঙ্গেল সিলিন্ডার। এখানে কিন্তু দেখুন 4 ভ্যালভ এখানেও আছে, কিন্তু এখানে বলতে পারেন এখানে এয়ার অয়েল কুল না, এখানে লিকুইড কুলের সেট আছে উইথ ফিউল ইঞ্জেকশন। আর তারপরে এখানে পাওয়ারটা সব থেকে বেশি 30 PS আর টর্কটাও সব থেকে বেশি 25 নিউটন মিটারে। ইনফ্যাক্ট বলা হচ্ছে ফাস্টেস্ট ইন দ্য সেগমেন্ট, ঠিক আছে। 0 to 60 in 3.2 সেকেন্ডস বা 0 to 100-এ কিন্তু কোম্পানি এখানে ক্লেম করছে 250cc-র মধ্যে সব থেকে ফাস্টেস্ট এটা অ্যাচিভ করতে পারে। তার থেকেও বেটার জিনিস এটা যে এখানে 6 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে। আর তার থেকেও বেটার এটা যে সেফটিতে অ্যাড করার জন্য স্লিপার অ্যাসিস্ট ক্লাচ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। মানে যদি আপনি হাই স্পিডে থাকেন, অ্যাগ্রেসিভ ডাউনশিফট করে স্পিডটা কমানোর জন্য যদি আপনি গিয়ারটা ফেলে ক্লাচটা ছেড়ে দেন, রিয়ার টায়ারটা স্লিপ করবে না, এটা কিন্তু আপনার সেফটিতে অ্যাড হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আপনি 160 বা 125R-এ কিন্তু আপনারা পাচ্ছিলেন না। এরপরে এটাও আপনাদেরকে বলে দিই, আচ্ছা অলরেডি আপনাদেরকে বলেছি 3.2 সেকেন্ডস এটা 0.60 অ্যাচিভ করে নিতে পারে, এটাও ফাস্টেস্ট ইন দ্য সেগমেন্ট কোম্পানি ক্লেম করছে। এরপরে যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে আমি আপনাদেরকে তিনটে বাইকের এখানে যে এক্সস্ট সাউন্ড শুনিয়ে দিই। আর স্টার্ট করি সব থেকে প্রথমে উইথ দিস এক্সট্রিম 125R। তবে এক্সট্রিম 125R-কে আপনারা শুনেছেন। যদি আপনি এখানে এক্সস্টের মানে ডিজাইনটা দেখেন, 125 160-তে কিন্তু ডিফারেন্ট, কিন্তু 125 আর 250-তে কিন্তু আবার অনেকটা সিমিলার। এবার আমি আপনাদেরকে এখানে 160R-এর এখানে যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে একবার শুনিয়ে দিই। মোটামুটি আওয়াজটা আপনারা এখানে 160R-এরও শুনেছেন। এবার আপনাদেরকে আমি এখানে 250 যে আওয়াজ সেটাও আপনাদেরকে আমি একবার শুনিয়ে দিই। তবে মোটামুটি তিনটে বাইকেরই আওয়াজ আপনারা শুনেছেন। কোন বাইকটার আওয়াজ সব থেকে আপনাদের বেস্ট লেগেছে সেগমেন্ট হিসাবে অবশ্যই সেটা কিন্তু আপনারা নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর চলুন তবে এবার তিনটে বাইকেরই যে রিয়ার সেকশন ওটার ব্যাপারে একটু কথা বলা যাক। সব থেকে প্রথমে যদি আপনাদেরকে আমি এখানে টেল ল্যাম্পের ব্যাপারটা দেখাই, দেখুন তিনটেতেই কিন্তু আপনি এলইডি টেল ল্যাম্প পাবেন। আর এখানে 160R-এর স্পেশালিটি এটা যে আপনি যখন ব্রেকটা প্রেস করছে রিয়াটা, তখন এটা জ্বলে উঠবার এখানে প্যানিক ব্রেকিং সিস্টেম দেওয়া আছে। প্যানিক ব্রেকিং করলে আপনার লাইটগুলো ফ্ল্যাশ করতে শুরু করবে, সো দ্যাট পেছনে যে আছে সেজন্য বুঝতে পারে প্যানিক ব্রেকিং করেছেন, আর জন্য কলিজন না হয় পেছন থেকে এসে। সো ব্যাপারটা আপনি এখানে পাচ্ছেন, যেটা কিন্তু 250 বা 125-এ কিন্তু আপনারা পাবেন না। এরপরে দেখতে পাচ্ছেন এই যে এলইডি এখানে দেখতে পাচ্ছেন টার্ন সিগন্যাল, এগুলো সেটআপটা মোটামুটি আপনারা সিমিলার পাবেন। এই যে এখানে বলতে পারেন যে টায়ার হাগার আছে, টেল টায়ারটি আপনি 160-তে পাচ্ছেন না। তারপরে টায়ারের ব্যাপারটা আপনাদেরকে আমি এখানে বলে দিই, 120/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কিন্তু স্পেশাল এটা যে এখানে রেডিয়াল ব্যাপারটা আছে, রেডিয়াল ব্যাপারটা কিন্তু 250-তেও আছে, কিন্তু এখানে সব থেকে বড় 120 130, এখানে কিন্তু 150/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আগেন সব থেকে বেস্ট কিন্তু 250-তে পাচ্ছে না। তারপরে ব্রেকিং যদি দেখেন, সিঙ্গেল চ্যানেল এবিএস, 125 ডুয়াল চ্যানেল পেছনে আছে এবিএস, 250-তেও পেছনে এবিএস, সেটা আপনাদেরকে বলেছি। এরপরে যদি আপনাদেরকে এখানে আমি ব্রেকিংটা বলি, 130mm ড্রাম ব্রেক আপনি পাচ্ছেন, এখানে আপনারা 220mm পেট্রোল ডিস্ক পাচ্ছেন, আর 250-তে আপনারা 230mm যে পেট্রোল ডিস্ক সেটা আপনারা পাচ্ছেন। সাসপেনশন যদি বলি, তিনটেতেই কিন্তু আপনারা এখানে এই যে মনোশক সাসপেনশন এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু
250R কিন্তু এখানে গ্যাস চার্জের ব্যাপারটা এটা আপনারা এখানে কিন্তু এক্সট্রা পাচ্ছেন, ঠিক আছে। এরপরে ডাইমেনশনের ব্যাপারটা আপনাদের সাথে আমি কথা বলি। সবথেকে প্রথমে আপনাদেরকে এখানে এক্সট্রিম 125Rটা ব্যাপারটা বলে দিই। দেখুন এক্সট্রিম 125R এর কাছে সিঙ্গেল সিট স্প্লিট সিট দুটোই অপশন আছে। আপনাদেরকে বলি সিট হাইট সিঙ্গেল সিট হোক বা স্প্লিট সিট হোক আপনারা কিন্তু এখানে 794 পর্যন্তই পাবেন। কুশনিংটা ঠিকঠাক আছে, অনেকটা আপরাইট, সো লং রাইডেও আপনি প্রেফার করতে পারেন। এখানে যদি আসেন 160তে 1 বেশি 795, এখানেও কিন্তু আপনি জাস্ট সিঙ্গেল সিটই পাচ্ছেন, স্প্লিট সিট এখানে নেই। আর তারপরে যদি 250তে আসেন এখানে কিন্তু আপনি শুধু স্প্লিট সিটই পাচ্ছেন, এখানে কিন্তু আবার সিঙ্গেল সিটের নেই অপশন, কিন্তু এখানে অনেকটাই বেশি 806 আমি বলতে পারি 5 পর্যন্ত হাইট থাকলে 125R বা 160Rকে ম্যানেজ করা ইজি, কিন্তু হাইটটা যদি একটু বেশি হয় আপনার 5.67 পর্যন্ত, তাহলে 250Rটাকে ম্যানেজ করা একটু আপনার জন্য বেটার হবে। নাহলে এর থেকে ছোটো হলে আপনাকে টিপতেও বেশি করতে হবে হাইট, ঠিক আছে। এবার দেখুন যদি আপনাদেরকে আমি এখানে ট্যাঙ্কের ব্যাপারটা বলি, এখানে আপনারা 10 লিটার পাচ্ছেন, এখানে আপনারা 12 লিটার পাচ্ছেন এক্সট্রিম 160R, ওখানে কিন্তু আবার 11.5 লিটার্সে পাচ্ছেন। আর তিনটেতে কিন্তু আপনি এখানে এই যে E20 যে স্টিকারিং ওটাও পাচ্ছেন, মানে ফ্লেক্সিবল দিয়ে আপনি কিন্তু এখানে তিনটে বাইককে রান করতে পারবেন। এরপরে দেখুন মাইলেজ যদি বলি, এখানে আপনারা মোটামুটি 55-60 পর্যন্ত এক্সপেক্ট করতে পারছেন 125R, এক্সট্রিম 160R মোটামুটি 45 পর্যন্ত, আর এখানে আপনারা 35 থেকে 40 পর্যন্ত কিন্তু 250Rও এক্সপেক্ট করতে পারেন, বিকজ আমি নিজে এটাকে টেস্ট করে দেখেছি। তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলেন, গ্রাউন্ড মানে তিনটেতেই ঠিকঠাক আছে কিন্তু কম বেশি আছে। 125R এখানে আপনারা 180 পাচ্ছেন, 160তে আপনারা 165 পাচ্ছেন, আর এক্সট্রিম 250R এখানে আপনারা 167 পর্যন্ত পাচ্ছেন। আচ্ছা এরপরে ওয়েটটা যদি দেখেন এটাও অনেকটা ডিফারেন্স আছে। 125R যদি আসেন 136, কিন্তু 10 কিলোগ্রাম বেশি 160R এখানে 146, কিন্তু 20 কিলোগ্রামের থেকেও বেশি এক্সট্রিম 250R এখানে আপনারা 167.7 কিলোগ্রাম পর্যন্ত কিন্তু এখানে আপনারা ওয়েট যেটা এটা পেয়ে যাবেন। এরপরে যেটা আপনাদের সাথে আমি ডিসকাস করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য মিটার কনসোল অ্যান্ড হ্যান্ডেল বার। দেখুন হ্যান্ডেল বার যেটা আপনার 125 160 অনেকটা সিমিলার, কিন্তু 250তে কিন্তু অনেকটা ডিফারেন্ট। স্টার্ট করি উইথ 125। আচ্ছা এখানে বলে দিই, এই যে আপনি মোবাইল চার্জিং পোর্ট এখানে সেম জায়গাতে কিন্তু 125 বা 160তে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখুন পাস লাইটের সুইচ, এই যে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, হাই বিম লো বিম, টার্ন সিগন্যাল, আর হর্নটা কিন্তু ঠিকঠাক খুব বেশি লাউড বলবো না, কিল সুইচ আর স্টার্ট সুইচ একসাথে দেওয়া আছে। আর এখানে একবার যদি অফ করে অন করি তাহলে আপনাদেরকে আমি বলতে পারবো এই যে ব্লুটুথ এনেবল মিটার কনসোল হিরো রাইডার গাইড অ্যাপটাকে যদি মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, এই অ্যাপটা কিন্তু তিনটে বাইকের জন্যই সেম হবে। এখানে কিন্তু আপনারা এখানে বা বলতে পারেন যে 160R কিন্তু ওই ন্যাভিগেশনটা ডিরেক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু কল SMS অ্যালার্টটা আপনারা এখানে ইউজ করতে পারবেন। তার বাদে এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পোজিশন সেন্সর, ওডোমিটার, টাইম, ফিউল গেজ সেন্সর এগুলো পাচ্ছেন। আর এখানে এই মোডের বাটনটা ইউজ করে দেখতে পাচ্ছেন, ট্রিপ A, ট্রিপ B, তারপরে এখানে অ্যাভারেজ, ঠিক আছে, ওডোমিটার, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর তার বাদে মিরর যদি বলেন তিনটেতে অনেকটা সিমিলার টাইপের বলতে পারেন, ভালো রিয়ার ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যদি আপনাদেরকে আমি এখানে 160 ব্যাপারটা দেখাই, অলমোস্ট সিমিলার, জাস্ট আপনি এখানে এক্সট্রা কি পাবেন, এখানে ড্র্যাগ টাইমারটা এই যে আপনাদের দেখিয়ে দিই, এই যে D1 আর D2 ড্র্যাগ টাইমার যেটা সেটা আপনারা এখানে এক্সট্রা পেয়ে যাচ্ছেন। আর তার বাদে যদি আপনি দেখেন এই যে এখানে সুইচ গ্যাসগুলো অনেকটা সিমিলার, ওখানে কিন্তু রাইট সাইডে বলতে পারেন হ্যাজার্ডটা ছিল না, লেফট সাইডে ছিল এখানে, কিন্তু এখানে রাইট সাইডে যে হ্যাজার্ড ল্যাম্পের সেটআপ সেটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু যখন আপনি এক্সট্রিম 250R আসছেন এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট পাচ্ছেন। এখানে কারিজমা 210 মতন পাচ্ছেন। এই যে পুরোপুরি এখানে এই যে বলতে পারেন অন করলে পুরো একটা এখানে সোয়াইপ নিচ্ছে, এখানে স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফিউল গেজ সেন্সর, এখানে বলতে পারেন কুলেন্ট টেম্পারেচার, গিয়ার পোজিশন সেন্সর। তারপরে এই বাটনগুলো ইউজ করলে কিন্তু আপনি এখানে এই যে সার্ভিস ডিউ ইন্ডিকেটার, ব্যাটারি, টাইম, ঠিক আছে, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার, ফিউল এফিসিয়েন্সি, অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, তারপরে বলতে পারেন যে এই ওডোমিটার, তারপরে টপ স্পিড, ঠিক আছে, ল্যাপ টাইমার, মোড, মিউজিক, ন্যাভিগেশন, এইগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। মিউজিক জিনিসটা এখানে এক্সট্রা আছে। আর অ্যাপিয়ারেন্স যদি অটোতে সেট করে রাখেন, অলরেডি বলেছি অটো ইলুমিনেশন ব্যাপারটা আছে, লাইট কম হলে আপনি ওখানে যে হেডল্যাম্পটা ওটা আপনি মানে ইলুমিনেট হয়ে যায়, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু এখানে আপনি ডেফিনেটলি বেটার পাচ্ছেন। আর তারপরে অলরেডি বলেছি এখানে ওই হিরো রাইডার গাইড অ্যাপটা মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ দিয়ে কানেক্ট করলে ন্যাভিগেশনের জিনিসগুলো আপনারা এখানে ইউজ করতে পারছেন। মোবাইল চার্জিং পোর্ট এই যে আপনারা এখানেও দেখতে পেয়ে যাবেন। আর তারপরে হাইমি লোইং পাস লাইটের সুইচ গিয়ার কিন্তু এখানে ডিফারেন্ট, এই যে এখানে বলতে পারেন এটাকে টগল করার জন্য এই সুইচগুলো, টার্ন সিগন্যাল আর হর্নটা কিন্তু এখানে আপনি বেটার পাচ্ছেন। আর তারপর এগুলো কিন্তু ব্যাকলিট নয়, ঠিক আছে, আপনাদের যদি দেখায় এগুলো কিন্তু ব্যাকলিট নয়, কিন্তু এখানে যদি আসেন এই যে এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে ব্যাকলিট পাচ্ছেন। আর তারপরে এখানেও আপনি হ্যাজার্ড ল্যাম্পের সেটআপ আর এই কিল সুইচ আর স্টার্ট সুইচ সেটআপেরটা কিন্তু আপনি তিনটে বাইকে কিন্তু অলমোস্ট আপনারা এখানে সিমিলার পাচ্ছেন, ঠিক আছে। এবার এটাকেও এখানে আমরা অফ করি। আর এরপরে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাবো সেটা হচ্ছে সাইড ভিউটা। এখানে দেখতে পাচ্ছেন এই যে বলতে পারেন এই যে ওপেন যে সিস্টেম, এটা কিন্তু আপনারা তিনটে বাইকেই পেয়ে যাবেন। এরপরে দেখুন আপনারা মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড 125R 160তে পাবেন। এখানে জাস্ট সাইড স্ট্যান্ডটা আছে, মেন স্ট্যান্ডটা কিন্তু 250R আপনারা পাবেন না। 5 স্পিড গিয়ার বক্স 250তে কিন্তু আপনারা 6 স্পিড গিয়ার বক্স পাবেন। এরপরে যেটা আপনাদের সাথে আমি এখানে শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাবাউট
দ্য প্রাইস, যেটা ব্যাপারে আপনারা সব থেকে বেশি ওয়েট করছিলেন, ঠিক আছে। দেখুন 125R সিঙ্গেল সিট বা স্প্লিট সিট দুটোরই আপনি বলতে পারেন যে মানে এখানে যেটা এক্স-শোরুম প্রাইস সেটা সিমিলার। তো প্রাইস আপনাদেরকে আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি বলে দিচ্ছি। যদি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা হিসেবে যদি অ্যাপ্রক্সিমেটলি বলি 1,26,760 মতন প্রাইস পড়বে। 160R যদি আসেন 1,73,525 পর্যন্ত প্রাইস পড়বে। আর যদি এক্সট্রিম 250-তে আসেন এখানে প্রাইস 2,19,040 রুপিস পর্যন্ত আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন তিনটে বাইকেই কিন্তু কি আছে মোটামুটি আপনাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেছে। এবার আপনাদের সাথে আমি বলতে পারেন কনক্লুশনে এটা শেয়ার করতে চাই আপনার জন্য কেনা কোনটা ঠিক হবে। দেখুন তিনটে বাইকে কিন্তু স্পোর্টি ব্যাপারটা আছে। আমি বলবো আপনি যদি কলেজ গোয়িং হন, মিডল এজ হন, আপনি অফিস গোয়িং হন, আপনার একটা স্পোর্টি বাইক চাই যেখানে আপনি ফ্যামিলির সাথে রাইড করতে বেশি পছন্দ করেন, আপনার ABS চাই, টায়ারগুলো মোটা চাই, ফ্যামিলির সাথে রাইড করার জন্য সিট ভালোর সাথে আপনি একটু আপরাইট রাইডার পজিশন সেটাও চাইছিলেন, যাতে কোনোদিন যদি লং রাইডে প্ল্যান হয় তাহলে যেন করতে পারেন, তার জন্য কিন্তু বলবো এক্সট্রিম 125Rটা বেস্ট। কিন্তু এই জিনিসগুলোর সাথে আরেকটু বেটার হ্যান্ডলিং, আরেকটু বেটার চাকা, আরেকটু বেটার টপ স্পিড, এই জিনিসগুলো আপনারা চাইছিলেন, ঠিক আছে। মাইলেজটা 40-45 পর্যন্ত হলে ঠিক হবে, কিন্তু স্পিডটা আপনারা একটু বেটার চাই, হ্যান্ডলিংটা আরেকটু বেটার চাই, সেফটিটা আরেকটু বেটার চাই। ওয়েন কম্পেয়ার টু 125R আপনি এখানে এক্সট্রিম 160তেও আসতে পারেন। এইবার বলবো আপনার 250cc মানে আপনার আরও বেশি পাওয়া আছে, জিনিসপত্র আপনার বেস্ট চাই, সব থেকে বেস্ট আপনার হ্যান্ডলিং, সব থেকে বেস্ট আপনার ব্রেকিং, সব থেকে বেস্ট আপনার ফিচার, সব থেকে বেস্ট আপনার এখানে অ্যাক্সেলারেশন, এই জিনিসগুলো দরকার, সব থেকে বেস্ট আপনার সেফটি দরকার। আমার মনে হয় দেখুন এক্সট্রিম 250R আপনাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে। দেখুন মোটামুটি তিনটে বাইকেই আপনারা কি পাচ্ছেন না পাচ্ছেন, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, কালার, এভরিথিং আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। প্লিজ এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ভাবছেন 125টা আপনাদের জন্য ঠিক কেনা, 160টা নাকি 250টা। অলরেডি আপনার সাথে ডিসকাস করেছি, ওই ক্রাইটেরিয়া হিসাবে আপনি কি ভাবছেন, রিভিউটা শোনার পরে আপনি কোনটা কিনবেন নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।